দিদি এত মদের দোকান খুলে দিয়ে কেউ তো খাবে। পুলিশ মদ খেয়েছে, অসুবিধা কি আছে? এইসব পুলিশ আছে বলেই তো আরজিকর ঘটনা ঘটে। এইসব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয়, কেউ জানতে পারে না। এরা আছে বলেই তো ওষুধের জাল কারবার হয়। এরা আছে বলেই দালাল রাজ তৈরি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে। তাই দালাল রাজ যখন তৈরি হয় কিছুর বিনিময়ে তৈরি হয়, আর সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায়। তাই এই পয়সা কি করবে? আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে, একটু চুল্লু খেয়ে এলে। গড়াগড়ি করলে কোনো অসুবিধা নেই, সরকার তাদের, পুলিশ তাদের। গড়াগড়ি খেলে অসুবিধা কি আছে? দিদিকে বলবে, দিদি একটা গান লিখে দেবে, চুল্লু খাওয়ার গান, একটা অসুবিধা, সেটাও দিদি পারে। হোলিতে দিদি একটা চুল্লু খাওয়ার গান লিখে দিন। জানি না কে কোথায় এত বড় মস্তানের নাম তো শুনিনি। কেউ বলছে 1 ঘন্টা, কেউ বলছে 8 ঘন্টা, কেউ বলছে 2 মিনিট, কেউ বলছে কয়েক সেকেন্ড। বিরাট বিরাট ব্যাপার। তাণ্ডব করা সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে। আজকে তো খেলা হবে, এদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মস্তানিকে চ্যাম্পিয়ন ট্রফি করে দেওয়ার দিদি, কে কত বড় মস্তান তার চ্যাম্পিয়ন ট্রফি করে দাও। কেউ বলছে 1 ঘন্টায় ধ্বংস করে দেবো, কেউ বলছে 8 ঘন্টা ধ্বংস করে দেবো, কেউ 10 মিনিটে করে দেবো, কেউ 10 সেকেন্ডে করে দেবো। তা এই একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলায় চালু করা যেতে পারে। মস্তানি যে যত বড় করবে তার তত বড় চ্যাম্পিয়ন ট্রফি সে পাবে। কিন্তু পিছনে যেন পুলিশটা থাকে। ওই পুলিশের মদত নিয়ে, তৃণমূলের মদত নিয়ে পুলিশ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ও চ্যাম্পিয়ন ট্রফি খেলে কোনো লাভ নাই। ওখানে জিত আগে থেকেই তৈরি হয়ে থাকে। ও জিতে কোনো মজা নাই। সবাইকে ছেড়ে দাও, পুলিশ সবাইকে বলে দাও আর তোমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় দিল, যে চাকে পাবে মেরে নাও, যে জিতবে সেই চ্যাম্পিয়ন ট্রফি পাবে। আচ্ছা, এই বাংলায় চোরা কারবারি, চোর, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ, তারা তৃণমূল নাহলে হবেটা কি? সর্বত্র ছড়িয়েছে। দিদির দয়ায় এ বাংলায় চোরা কারবারির অভাব নাই। দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপারের অভাব নাই। দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের কোনো অভাব নাই। দিদি কোনো অভাব রাখেনি। দিদি অভাব রেখেছে সৎভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে, শিক্ষার অভাব রেখেছে, স্বাস্থ্যের অভাব রেখেছে। বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি। এই বাংলায় চোর, চোট্টা, চোরা কারবারি, খুনি, ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি। মামাটি মানুষের নেত্রী দিদি সব করে দিয়েছে আমাদের জন্য। এই চোরা কারবারি কি করে হয়? এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ, কিন্তু চোরা কারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের জানা উচিত নাকি? তাহলে পুলিশও জড়িত, বিএসএফও জড়িত। আমরা এটাই বলি, স্থানীয় প্রশাসন জড়িত, তৃণমূলের নেতা জড়িত, বিএসএফ জড়িত, তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয়। আর যে চোরাচালানে যারা মাথা, তাদের তৃণমূল হতেই হবে। তার কারণ একটাই, না হলে তারা চোরাচালান করতে পারবে না। তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা, মন্ত্রী, শান্তি যাই হোক। চোরাচালানকারী মানে তৃণমূল, তৃণমূল মানে চোরাচালানকারী, না হলে চোরাচালান এখানে হয় না। হ্যাঁ, এটাই বাংলায় এটা হবে, আগামী দিনে আরো বেশি হবে। আপনার লক্ষ্য করে দেখছেন, এটা তো কলকাতায় শুরু হচ্ছে, এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, ব্লকে হবে এটা। দেখুন, তৃণমূলের উত্থান হয়েছিল কোথায়? কলকাতায়। তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায়। এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায়, আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে। এই শুট আউট একটা হবে না, এই শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। এত দুর্নীতি কিভাবে চলতে পারে? যে পার্টিটার কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো লক্ষ্য নেই, শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো। এটা যদি একটা পার্টির লক্ষ্য হয়, ক্ষমতা ধরে রাখো, চুরি করো। একদিকে দিদি কি করছে? সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে। 2, মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে। আর 3, পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে। এই 3টে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।